বঙ্গজুড়ে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশি মাছ এখন খুবই কম পাওয়া যায়, আর দেশি মাছের টেস্টটা পুরোই আলাদা। তো আমি আজ বানাবো দেশি মাছের একটা নতুন রেসিপি। আজ আমি 1.5 কেজি ওয়েটের একটা কাতলা মাছ পেয়েছি, এটা দিয়ে বানিয়ে ফেলবো সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এটা মাছ কাটা কাঁচি। এই কাঁচিটা দিয়ে আমি মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব। মাছের আঁশটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁচির সাহায্যে আমি পাখনাগুলো সব কেটে নেব। এবারে আমি মাছটা সাইজ করে কেটে নেব। মাছটা কাটার সময় সাবধানে কাটতে হবে, যাতে পিত্তটা গলে না যায়, তাহলে কিন্তু মাছটা তিতো লাগবে। মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। আমাদের গাছে অনেক ছোট ছোট লেবু আছে, এর থেকে একটা লেবুই বড় আছে। এই লেবুটা আমি তুলবো। এই লেবুটা দিয়েই আমি মাছটা ম্যারিনেট করব। যে লেবুটা আমি গাছ থেকে তুলে নিয়েছিলাম, ওই লেবুটা আমি অর্ধেকটা কেটে নেব। অর্ধেকটাই আমার লাগবে। আমি দেশি কাতলা মাছটাই অর্ধেকটা লেবু দিয়ে মাখিয়ে নেব। মাছটা ম্যারিনেশনের জন্য আমি 20 মিনিট রেখে দেবো। এই ফাঁকে আমি সব মশলাগুলো করে নেব। পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। দেশি কাতলা মাছ ভাপা করতে আমি এই উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি 1 টিস্পুন পোস্ত, আর 1 টিস্পুন সর্ষে, কালো আর সাদা সর্ষে মিলে, আর 1 টিস্পুন জিরা, গোটা জিরা। গোটা জিরাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচি করে। এখানে 2 কোয়া রসুন নিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে যদি অল্প একটু লবণ দেওয়া হয়, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এখানে 1 টিস্পুন সর্ষে, গোটা সর্ষে, সাদা আর কালো মিলে, আর 3টে কাঁচা পাকা লঙ্কা, আর 1 টিস্পুন পোস্ত, আর 1 টিস্পুন গোটা জিরা। আমি এইগুলো ভালোভাবে শিলে বেটে নেব। বাটাটা আমার একদম কমপ্লিট। শিলে বাটার সময় অল্প একটু লবণ দিলে বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবার এটা নামিয়ে নেব। 20 মিনিট পরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা আমি মাছের সাথে মাখিয়ে নেব। ভাজা পেঁয়াজটা আমি হামনদিস্তায় হালকা করে পেস্ট করে নেব। মিক্সিতে দিলে পুরো পেস্ট হয়ে যাবে, ওতে টেস্টটা কমে যাবে। যে বাটিতে আমি ভাপা করব, সেই বাটিটার ভেতরে আমি বেরেস্তাটা দিয়ে দেব, আর এর মধ্যে দেব শিলে বাটা মশলাটা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর
দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো সরিষার তেল। মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো একদম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জল। একদম লাস্টে আমি দিয়ে দেব 2টো কাঁচা চেরা লঙ্কা। লাস্টে আমি ঢাকনাটা আটকে দিয়ে ভাপে বসাবো। আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি পরিমাণ মতো। এবার জলের মধ্যে আমি একটা স্টিলের রিং দিয়ে দেবো। আর এই রিংয়ের পরে আমি একটা এরকম জালি বসিয়ে দেবো, যাতে টিফিন বক্সটা পড়ে না যায়। এবার আমি এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব। জলটা হালকা গরম হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা দিয়ে দেব। আমি এই মাছ ভাপা 15 থেকে 20 মিনিট রান্না করব। আমি 15 থেকে 20 মিনিট পর বাটিটা কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি বাটিটা খুলে নেব। দেখুন লোভনীয় একটা কালার এসেছে আর সুন্দর একটা ফ্লেভারও আসছে। আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। মাছ ভাপে দিলে তার গন্ধটা খুবই সুন্দর হয়। দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে খেতে আরও বেশি টেস্টি হবে। এই একইভাবে দেশি কাতলা ভাপা রেসিপি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার ননদ আজ বেড়াতে এসেছে, সেই জন্য এই দেশি কাতলার ভাপাটা করেছি। কেমন হয়েছে তোমরা বলো? দেশি কাতলা ভাপাটা অসাধারণ ইয়াম্মি টেস্টি। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো খেতে। কোনো রেসিপি সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গছড়িতে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা। নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।